চ্যানেল অজানা সন্ধানের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আরজি করের হত্যা যে করা হয়েছিল ধর্ষণ করে মহিলা ডাক্তারকে, তার প্রতিবাদে চলছে মহিলাদের মিছিল এবং পুরুষ মিলে নাগরিক যৌথ মঞ্চের উদ্যোগে। সরাসরি আমার চ্যানেল অজানা সন্ধানী থেকে দেখতে পাচ্ছেন আরজি করের যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার প্রতিবাদে দক্ষিণ বারাসাতে নাগরিক যৌথ মঞ্চের উদ্যোগে এক মিছিল এবং পথসভা ধিক্কার মিছিল। হাজার হাজার মহিলা এবং পুরুষ পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে। আমরা দক্ষিণ বারাসাতবাসী হয়ে একটি মহিলা ডাক্তার, বিশেষত একজন মহিলার মৃত্যুর প্রকৃত খুনিদের শাস্তি চাই এবং অবিলম্বে শাস্তি চাই, এই দাবিতেই মহিলাদের মিছিল চলছে। নাগরিক যৌথ মঞ্চের উদ্যোগে মহিলা ও পুরুষের মিছিল চলছে। সরাসরি আমার চ্যানেল অজানা সন্ধানের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন। করার জন্য তো আমি কিছু ছোট ছোট কয়েকটা কথা বলবো। আমরা সবাই জেনে গেছি কি ঘটনা ঘটেছে, তো তবুও কিছু ভিতরের কথা কয়েকটা বলবো, এটা হয়তো সাধারণ মানুষরা জানে না। দিদিটা বয়স ছিল 31 বছর, উনি ছিলেন চেস্টের পিজিটি, সেকেন্ড ইয়ার পিজিটি। তো খাওয়ার পর বাড়িতে ফোন করার পর রাত 3টে থেকে 5টার মধ্যে যখন উনি ঘুমাচ্ছিলেন সেই সময় ঘটনাটা ঘটেছিল। তো ওনার বাড়িতে ফোন যায়, সেখানে বলে যে সুসাইড করে যাবে, সবাই জানে ঘটনাটা। তো পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী যেভাবে ওকে অত্যাচার করা হয়েছে সেটা আগে সবার জানা উচিত। তো জানি না কতটা এলোমেলো হয়ে যাচ্ছে, কথাগুলো বলতে পারবো কিনা। আমাদের থাইরয়েড কাঠিলে চলে একটা জায়গা আছে গলাতে, সেটা অতীব প্রেশার না করলে কখনো ভাঙা যায় না, যেটা নৃশংসভাবে ভেঙে দেওয়া হয়েছে। দেওয়ালে এমনভাবে মানে তাকে চাপা হয়েছে, চশমার কাঁচ ভেঙে চোখের মধ্যে ঢুকে গেছে। তাকে শ্বাসনালী এমনভাবে বন্ধ করা হয়েছে, যদি না আমরা কোনো মানুষকে শ্বাসনালী 30-40 মানে সেকেন্ড মানে 1 মিনিটের উপর যতক্ষণ না একেবারে শ্বাস রোধ করবো ততক্ষণ পর্যন্ত চোখ থেকে কখনো রক্ত আসবে না, চোখ ফেটে রক্ত বেরিয়ে চলে এসছে। তার যৌনাঙ্গে এত অত্যাচার করা হয়েছে, যেটা রিপোর্ট কিনা 4 পাতা রিপোর্ট তৈরি করতে হয়েছে, শুধু যৌনাঙ্গের কত রিপোর্ট 4 পাতা আছে। আর মেয়েটিকে যখন তার বাবা দেখতে যায়, দেখে তার মেয়ের পা দুটোকে 90 ডিগ্রির ওপরেও তাকে মানে অ্যাটাক করে দেওয়া হয়েছে। তার হিপ বোন ভেঙে গেছে, দুদিকের সাইডে দুটো হিপ বোন ভেঙে গেছে। তো কোনো মানুষকে এভাবে কথা বলতে হচ্ছে না, এত অত্যাচার করে মারা, এটা একজন ডাক্তার মেয়ে নয়, একজন মেয়ে হিসেবে ভাবুন আপনার বাড়ির মা বোন কারোর সাথে যাতে এরকম ঘটনা।
নাগরিকের কেন বিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃত্ববিহীনতায় পৌর কেন দিয়েও লক্ষ জনেরও সবল সংগ্রামী আর অগ্রগামী করে চলো না কেন না, নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেন কেউ। আমি সেই মেয়েকে যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং সব কিছু নিয়ে দর কষাকষি। কালো না ফর্সা, খেদা না টিকাল, লম্বা না বেঁধে, কুচকুচে না টানা টানা, যার মাথার বাইরের দিকেই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় অনেক ঘরের মাটি লেপন করতে করতে প্রাণ ত্যাগ করেছে। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ টুকরে পড়েছি সত্যিকারে, জ্বলে পুড়ে পড়েছি সত্যিকারে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটা আমার ঠিক হয়নি। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি, গদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে 1 শতাব্দীতে সীমানার সত্ত্বেও এসে এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। মানবী সেজেছে রোদ সাজে, ডমরু দ্রম দ্রম বাজে, মানবী সেজেছে রোদ সাজে। সবাই তো মানবী, আমার সঙ্গে না দাঁড়িয়ে আছে প্রত্যেকে মানবী। আজকের মানবী সেজেছে রোদ সাজে, মাতঙ্গী আজকের হাতে নিয়েছে তাদের প্রতিভা, তাদের ভাষা। তাদের সঙ্গে আমরা রয়েছি, সঙ্গে নয় আমরা পিছনে রয়েছি, তারা রয়েছে সামনে। মাতঙ্গী সেজেছে রোদ সাজে, ডমরু দ্রম দ্রম বাজে, মাতঙ্গী সেজেছে রণ সাজে, মরণে পরোয়া নাই, মৃত্যু করবে জয়।